স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মন্ডল। আজ আমরা জানবো মন খারাপ হওয়াটা ডিপ্রেশনের লক্ষণ হলেও শুধু মন খারাপ বা লো মুড থাকাটা ডিপ্রেশন নয়। আমাদের মধ্যে অনেকেরই যাদের কারোর সঙ্গে ঝামেলা হওয়ার কারণে অথবা পরিবারে কেউ বকা দেওয়ার কারণে অথবা কোনো জব ইন্টারভিউ বা কাজ মিস হওয়ার কারণে যে মন খারাপ হয় সেটাকে আমরা ডিপ্রেশন বলে দিই। 2-3 দিনের জন্য আমরা যে দুঃখী থাকি বা মন খারাপ হয় সেটা যদি ভালো কোনো ঘটনা ঘটার পরে যদি আবার ঠিক হয়ে যায় তার মানে সেটা একটা নর্মাল ইমোশনাল স্টেট, সেটা কখনোই ডিপ্রেশন নয়। তাহলে চলুন জানি কোন লক্ষণগুলো কত দিন ধরে থাকলে তখন তাকে আমরা ডিপ্রেশন বলবো। সবার প্রথম হলো লো মুড বা মন খারাপ থাকা। কোনো কিছু ভালো ঘটুক বা না ঘটুক আমাদের মন খারাপই থাকে। 2 নম্বর হলো লস অফ ইন্টারেস্ট ইন ওয়ার্ক, অর্থাৎ কাজের প্রতি অনীহা। যারা ঘর বাড়ির কাজগুলো করেন, যারা পড়াশুনো করেন অথবা জব করেন, সমস্ত নিয়মিত যে কাজগুলো থাকে সেগুলোর প্রতি একদম অনীহা সৃষ্টি হয়, কাজগুলো করার প্রতি আর ইচ্ছাই জাগে না। 3 নম্বর হলো ফিলিং অফ গিল্ট অ্যান্ড হোপলেসনেস, অর্থাৎ নিজেকে দোষ দেওয়ার একটা প্রবণতা চলে আসে। আর মাথায় সবসময় যেহেতু নেগেটিভ থিঙ্কিং ঘুরতে থাকে তাই ভবিষ্যৎ নিয়েও সবসময় হতাশগ্রস্ত হয়ে থাকে। 4 নম্বর হলো লস অফ অ্যাপেটাইট, অর্থাৎ খাবারের প্রতি অনীহা। আপনার ফেভারিট খাবারও যদি টেবিলের ওপরে রেখে দেওয়া হয় আপনার খেতে ইচ্ছে করবে না। 5 নম্বর হলো ডিক্রিজ কনসেন্ট্রেশন, অর্থাৎ মনোযোগের অভাব। যারা বাড়ির কাজগুলো করেন তাদের বাড়ির কাজে বারবার ভুল হতে শুরু করে। যারা পড়াশোনা করেন তাদের একই পড়া বারবার পড়তে হয়, মনে থাকে না। এইরকম কনসেন্ট্রেশনের ঘাটতি হতে শুরু করে। 6 নম্বর হলো ডিক্রিজ স্লিপ, অর্থাৎ ঘুমের কোয়ালিটি একদম খারাপ হয়ে যায়। ঘুম আসতে লেট হয় অথবা মাঝে ঘুম ভেঙে যায় অথবা ভোরের দিকেও বারবার ঘুম ভেঙে যেতে পারে। ঘুমের কোয়ালিটি একদম খারাপ হয়ে যায়। 7 নম্বর হলো লো এনার্জি, অর্থাৎ মনে হয় যে শরীরে কোনো শক্তিই নেই। সারাদিন মনে হয় শুয়ে বসে থাকি, কোনো কাজ করার মতো কোনো এনার্জি পাওয়া যায় না, শরীরে সব সময় দুর্বলতা লেগেই থাকে। 8 নম্বর হলো সাইকোমোটর অ্যাক্টিভিটি, অর্থাৎ যে ব্যক্তি ডিপ্রেশনে আছে তার অনেক সময় মুখ চোখ দেখলেই বোঝা যায় যে ওই ব্যক্তি দুঃখী আছে বা তার মন ভালো নেই। আর 9 নম্বর এবং সবার শেষ হলো ডেথ উইশেস বা সুইসাইডাল টেন্ডেন্সি। ধীরে ধীরে ওই ব্যক্তির ভিতরে নিজেকে শেষ করে দেওয়ার একটা প্রবণতা আসতে শুরু করে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই লক্ষণগুলো যদি 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে থাকে তখন তাকে আমরা বলবো ডিপ্রেশন। তাই শুধু 2-1 দিনের জন্য মন খারাপ হওয়া বা দুঃখী হওয়াটাকে ডিপ্রেশন বলবেন না। ডিপ্রেশন হলো একটা সিরিয়াস মানসিক সমস্যা যেটা ট্রিটমেন্ট অত্যন্ত জরুরি। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।